আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা হচ্ছে অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল উঠে গেছি। আজকে সকাল ওই 5:30টায় উঠেছি। আজকে আমরা বাড়ি যাব। আর এখানে ট্রেন হচ্ছে 6টা 20-তে। যেটা সকাল সকাল না উঠলে পরে ট্রেন পাওয়া যাবে না। নিজেদের বাড়ি এটা। কত আম পড়েছে হ্যাঁ ওপরে আম এত পড়ে থাকছে, আল্লাহ সব আমগুলা পড়ে গেছে। ওগুলো তো হলুদ হলুদ হয়ে পড়ে আছে ফজলিটা দিয়ে। এত পড়ছে আম। এই সাইডটাও পুকুর। আর এদিকে আম কত ঝিলিঝিলি আছে একবারে দেয়ালের ধারে থেকে। ঠিকই আছে এবারে। বাড়ির এই দিকটা বিশাল বড় পুকুর আছে। গাছে নারকেল হয়ে আছে তো। হ্যাঁ এই দিকটা হচ্ছে বাগান। সব আমরা পড়ে পড়েই শেষ। এইদিকেও কত পড়ে আছে। বিকেল কটার দিকে হ্যাঁ স্কুলে সেমনি নাকি? হ্যাঁ এবার ভালো দিয়েছে স্কুলে। ছোট এগুলো সব ভিজে তো। আমরা এখন বাড়ি যাবো। কই চল চলো থাক তো থাক চল। আয় আরে থাক যা চল চল। এই তো যাচ্ছি। তো চলে এসেছে। করে তো রাখছি। বাড়ি চললাম। আজকে তো বড়দির বাড়ি থেকে চলে এসেছি। এসেই কিন্তু রান্না টান্না করে আবার রেসিপি করতে চলে এসেছি। তো এখানে এসে দেখি আমাদের কাছে তরমুজটাও পেকে গেছে, আর একটা পেয়ারা আছে, পেয়ারাটাও পেকে গেছে, আর কিছু পুঁই শাক উঠাবো। তো বাগান যদি একদিন না আসি তাহলে মনে হয় যে কতদিন আসিনি। মনে হচ্ছে সব গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন, মনে হচ্ছে সব বড় হয়ে গেছে। তো এই যে আমাদের তরমুজ গাছ, আর এখানে কিন্তু করলা ধরতে শুরু করেছে। তো করলাটা এখন উঠাবো না, অনেক কচি পড়ছে। এই যে অনেক অনেক আছে, তো ওগুলো থাক। আর এই তরমুজটা উঠিয়ে নিই। এই যে
এই যে তরমুজটা পেকে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিয়েছে ওটাতেই আমরা অনেক খুশি। যেহেতু আমরা গাছগুলা লাগাইনি, এখানে বীজটা কোনো রকমভাবে পড়েছিল, সেখানটাতেই তরমুজটা হয়েছে। তো একটা পেয়েছি আমরা তরমুজ। এই যে অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া আদায়, এটাই আমাদের যেটা দিয়েছে আল্লাহ, আমরা অনেক খুশি। এই যে একটা তরমুজ, আর পেয়ারাটা উঠিয়ে দেবো এবার। অতিরিক্ত পাকা পেয়ারা কিন্তু ভালো লাগে না, একটু ডাঁসা ডাঁসা পেয়ারাটাই খেতে বেশি ভালো লাগে। তো এই গাছ থেকে আরও কিন্তু দুটো পেয়ারা উঠিয়েছি। এই যে আজকে মনে হয় উঠা হবে না, এটা যে সবুজ হয়ে আছে একটু, এটা থাক, আর একদিন থাক, এটা কালকে উঠাবো। একটু ওই পিঠটা সবুজ লাগছে, থাক। আর কিছু সবজি উঠিয়ে নিব এবার। সবজি বলতে আজকে উঠাবো পুঁই শাক। তো এখানেও তো পুঁই শাক আছে, তো এটা দেখে উঠাতে হবে। আর এখানেও কিছুটা আছে, তো এখানে আমাদের সার আছে, সারে কিন্তু হয়েছে। তবে যেহেতু সারগুলো লাগবে, তার জন্য এই গাছগুলো উঠিয়ে নিতে হবে। এই যে একটু ভেঙে নিলেই ভালো হয় কচি। এই যে পুরোটাই উঠিয়ে নিতে বলেছে, তো আমি ভেঙে নিচ্ছি, আবার হবে। এই যে একটু করে গুঁড়াগুলো রেখে দিলাম। এই যে একদম কচি টাটকা পুঁই শাক আমাদের। পুঁই শাকের গাছ আমাদের প্রচুর আছে। এখানে এই যে এখানে অনেকগুলো আছে, কত আছে, কত চারিদিকে। তো কোনগুলো আর উঠাই দেখি। এখানে যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে রে, তার জন্য তোকে একটু উঠে দে। এইটা একটু মাথাটা কেটে নিলাম। এগুলো একবার করে কেটে নিয়েছি, তাও এই যে ছোটো ছোটো, এগুলো কী করবো, একটু বড় হলে কেটে খেয়ে নিতে হচ্ছে, যেহেতু এগুলো রাস্তাতেই আছে, তার জন্য। এগুলো সব পেকি বের হয়েছে আবার। অনেক, আর এগুলো একটু করে কেটে নিই, তাহলে পরে আবার এখান থেকে অনেক পেকি বের হবে। আর লাগবে না, হাতেই হয়ে যাবে অনেক। আর এই যে বড়দিদের বাড়ি থেকে এই কিছু বেড়ার জন্য ছাড়া এনেছে, তো এগুলোকে বসিয়ে দিয়েছে। তো আমরা যে রাস্তা করেছি, রাস্তা দুই সাইডে দিয়ে দিবে, তাহলে দেখতেও ভালো লাগবে, আর বেড়ারও কাজ করবে বলছে। আর পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম, তো দেখেন পেঁপে গাছগুলো তো হয়ে গেছে। ওই সাইডে কি করছো তুমি? কি পেঁপে গাছে সার? এই যে দেখেন পুরুষ গাছে একটা পেঁপে ধরে আছে। গাছটা যখন হয় এরকম, তখন মাথাটা কেটে দিয়েছিল যে ভালো হয় বলে। তো দেখেন দুটো পেকি বের হয়েছিল, পেকি দুটোতেও আবার ওই রকমই অবস্থা। এগুলো মনে হয় ঠিক হবে না, কেউ যদি জানা থাকে তাহলে বলবেন যে কী করে এটা করতে হবে। আর এইখানটাতে আমি ঝিঙার জন্য মাচান করেছিলাম, মানে কিছুটা শিকটি এভাবে গুঁজে দিয়েছি, তাহলে ঝিঙে গাছগুলো এইভাবে লতাগুলো উঠবে। তো একটা লতা তো ওই দিকে চলে গেছে। কলা গাছের গোড়াগুলো পরিষ্কার করছে। বর্ষার সময় ঘাসে ঘাস মারা মুশকিল হচ্ছে, প্রচুর ঘাস। ঘাস কি করিস সব? বর্ষা না গেলে শেষ হবে না, শীতের শুরুতে তখন আবার ঠিক হয়ে যাবে নাকি? শীতের সময় থাকবে না আর।
এই গাছটা ওই ছোট পাতা বেঁধেছে রে, এখনো বের হয়নি ছোট পাতা। পরিষ্কার করো, আমি যে থালা বাসনগুলো আছে ওগুলা ধুয়ে নিতে হবে। যে আমাদের রাস্তা করার পর কিন্তু হাঁটতে বেশ ভালো লাগছে, না তো তখন আগে কাদা কাদা হয়ে থাকতো, ওদিন নামতে ইচ্ছা হতো না, ভালো লাগতো না। এই যে আমি গাঁদা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম সব কিন্তু লেগে গেছে। এখানে একটা পুঁই শাক আছে, আঙ্গুর গাছটা বেশ বড় হচ্ছে। এই যে নিচে থেকে অনেক বড় হয়েছে। এই যে তাই আমি বলছি এখানে একটা বাঁশ আর ওই জায়গাতে একটা করে বাঁশ পুঁতে দিতে হবে, দিন একটা দড়ি দিতে হবে, তাহলে দড়িতে দড়িতে চলে যাবে, দেখতে ভালো লাগবে। রাস্তার মানে এইদিকে আমি রাস্তা করেছি, রাস্তার সামনে যদি পাশ দিয়ে আঙ্গুর গাছ থাকে আর আঙ্গুর ধরে থাকবে তাহলে কত ভালো লাগবে। তো ওইখানটাতে আমাদের একটা মিষ্টি কুমড়ো আছে, তো অনেক দিন থেকে উঠানো হয়নি, উঠাবো উঠাবো করে। তো আজকে বলি দেখি পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়ো একটু ডাল কচু দিয়ে রান্না করবো। এনে দাও তো। আমি যাবো না, এই যে রাস্তাতে পারে পানি বন্যা, ওই দিদিন আগে এখানে ইট ছিল অনেকগুলা, ওই ইটগুলা কিন্তু ওইদিকে আমাদের রাস্তাটা করা হয়েছে, ওই ইটগুলা দিকে যাবো না, ওইদিকে কাদা। দেখো তুমি এনে দাও, আমি এখান থেকে দেখাচ্ছি। ওইখানটাতেই আছে। মিষ্টির মনে হয়েছে ভাঁড়, দেখি দূর থেকে মনে হচ্ছে মাটির ভাঁড় নিয়ে আসছো তুমি। ধুতে হবে, ধুতে হবে। কি গাছ মরে গেছে, ধুইলে মাটি ঝাঁটি লেগে আছে, ভালো করে ধুয়ে